ইফতারের সময়ও আমরা সময় পাই না, আমরা কাজে ব্যস্ত থাকি। না, আপনি ইবাদত করতেছেন, ফরজ রোজা পালন করতেছেন, ইফতারের অন্ততপক্ষে আধা ঘন্টা আগেই আপনি কাজকর্মের পরিসমাপ্তি ঘটিয়ে ইফতারের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাসআলাগুলোর প্রতি আমাদের খেয়াল করতে হবে। এরপরে কোন ব্যক্তির রাত্রিতে স্ত্রী সহবাস করেছে অথবা সন্তদোষ হয়েছে, গোসল করতে পারেন নাই, এমন অবস্থায় গোসল করতে গেলে আপনার সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যাবে। আপনি কি এখন গোসল করবেন না সাহারি খাবেন? কিতাবে বলা হচ্ছে, আপনার ফতোয়া হচ্ছে, এমন অবস্থায় গোসল না করে আগে সাহারি খেয়ে ফেলবেন। আপনার ফরজ গোসল, হয়তো স্ত্রী সহবাস করেছেন রমজান মাসে রাত্রে, অথবা আপনার ইহতিলাম বা সন্তদোষ হয়েছে, গোসল আপনার উপর ফরজ। এখন সাহারির সময়ও শেষের দিকে, কি গোসল করবেন ফরজ নাকি সাহারি খাবেন? মাসআলা হচ্ছে এমন অবস্থা আপনি গোসল না করে আপনি সাহারি খেয়ে ফেলবেন। সাহারি খাওয়ার পর আপনার ফজরের নামাজ যেন কাজা না হয়, জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারেন, সাহারি খাওয়ার পরে নামাজের আগেই আপনি গোসল করে নেবেন। বলা হচ্ছে আইয়াগতাসিলা মিনাল হাদাসিল আকবার ক্বাবলা আল ফজরি লিওয়াদ্দিয়া আল ইবাদাতা আলা তাহারা, যে আপনার ফজরের নামাজের আগে ফরজ গোসল আপনি আদায় করে ফেলবেন, যাতে করে আপনি ফজরের ফরজ নামাজ যত সময়ে আদায় করতে পারেন। এরপরে আপনি যেহেতু রোজা রেখেছি, যত ধরনের মন্দ কাজ থাকতে পারে, আমি প্রথমেই বলেছি নিজের জিহ্বাকে সংযত করতে হবে। মাসআলা হচ্ছে আন ইয়াসুনা লিসানাহু আনিল কিযবি ওয়াল গীবা ওয়ান নামিমা ওয়াল মুশাতাবা, বিভিন্ন ধরনের গীবত, পরনিন্দা এবং গালিগালাজ থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে হবে, হেফাজত করতে হবে। এগুলো রোজাদারের জন্য অত্যন্ত কল্যাণকর। রোজা রেখে আপনি গীবত করেছেন, পরনিন্দা করেছেন, রোজা হবে কিন্তু আপনার পরিপূর্ণভাবে রোজাটা হবে না, মাকরুর সাথে হবে। তাই আমরা যখন রোজা পালন করতেছি, আমরা কারো গীবত থেকে, কারো সমালোচনা থেকে, পরনিন্দা থেকে, কারো দোষ খোঁজা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে যখন আমরা রোজা রাখি, অনেকে ঝগড়াঝাটি করি, গালিগালাজ করি, মারামারি দিই, রাগ কমিয়ে ফেলতে হবে। যেহেতু রমাদানুল মুবারক পবিত্র মাস, আমাদের এই রমজান মাসে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ক্রোধ, রাগ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ রাগ হচ্ছে খারাপ। রাগে বশবর্তী হয়ে মানুষ অনেক অন্যায় কাজ করে ফেলে। তাই রমজান মাসে উত্তম কাজ হচ্ছে আল্লাহ ইয়াবদিবা, আল্লাহ ইয়াবদিবা, সে ক্রোধান্বিত হবে না, কারো ব্যাপারে রাগ করবে না, ওয়ালা ইয়াফুরা লিশাইইন তাফিহিন, এবং তুচ্ছ সামান্য ক্ষুদ্র কোন একটা বিষয়কে নিয়ে উত্তেজিত হবে। এগুলো রোজাদার আমাদের পালন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আমাদের বলা হলো আমরা আমল করার জন্য চেষ্টা করব। যদি কোনো মাসালা আপনাদের জানার প্রয়োজন থাকে, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা যা জানি বলবো, যা জানি না তা পরে জেনে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেননি, সুন্নাত আদায় করুন।